নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে টিপিএসসি কম্বাইন্ড 3 এর মেইনসের উপর কিছু লাস্ট মোমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট ডিসকাশনস করব, কিছু ডুজ অ্যান্ড ডোন্টস যেটা তোমরা এক্সাম হলে করবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি আজকে হাইকোর্টের এলডিসি নিয়েও কিছু কথাবার্তা বলবো, এক্সাম যেটা চলে এসছে সেটার উপর কিভাবে তোমরা প্রিপারেশন করতে পারো। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল ডেফিনেটলি প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এখন আমি ভিডিওটি শুরু করছি, ভালোভাবে জিনিসটা বোঝার চেষ্টা করো হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ। তো প্রথমত আমরা আসি কম্বাইন্ড 3 মেইনসের উপর। দেখো তুমি কম্বাইন্ডের প্রিলিমস দিয়েছো, ভুলে যাও, ক্লিয়ার হয়েছে, ভুলে যাও। নাও ইউ আর প্রিপেয়ারিং এক্সক্লুসিভলি ফর দ্য মেইনস এবং 10 তারিখ তোমাদের মেইনসের পরীক্ষা চলে এসছে। এখন আমি তো অবভিয়াসলি জানি না তোমাদের ইন্ডিভিজুয়ালি কার কি লেভেলের প্রিপারেশন হয়েছে, কিন্তু কিছু ছোট ছোট জিনিস আছে যে জিনিসগুলো আমি তোমাদেরকে আজকে বলবো, যেগুলো ডেফিনেটলি তোমরা নিজের যেদিন এক্সাম সেদিন তোমরা যদি সেটাকে ভালোভাবে ইমপ্লিমেন্ট করো, কিছু না কিছু অ্যাটলিস্ট 10-12% ইট মেক্স এ ডিফারেন্স, যেটা হয়তোবা তোমার লাইন ক্রস করে দিতে পারে ফর দ্য মেইনস। সর্বপ্রথম একদম সোজা ভাষায় জিনিসটা বোঝার চেষ্টা করো। যে ইনভিজিলেটর তোমার খাতা দেখবে ওর পয়েন্ট অফ ভিউ থেকে জিনিসটাকে বোঝার চেষ্টা করো। হোয়াট ডাজ এন ইনভিজিলেটর ওয়ান্টস? প্রথমত একটা ইনভিজিলেটর চাইবে একটি কপি, যে কপিটা পরিষ্কার পরিচ্ছন্ন, কাটাকুটি নেই, লেখাটার হ্যান্ডরাইটিং ভালো এবং সিকোয়েন্সিয়ালি ভালোভাবে প্রত্যেকটা কোয়েশ্চেনের সিকোয়েন্সিয়ালি বা যে কোনো সিকোয়েন্সেই হোক না কেন, প্রত্যেকটা কোয়েশ্চেনের যাতে সুন্দরভাবে হেডিং, answer to the question number 1 part A, question number 1 section A করে সুন্দরভাবে যাতে যেটাকে রিপ্রেজেন্ট করা হয়, যাতে ওনার খাতাটা দেখতে সুবিধা হয়। তো ইউ হ্যাভ টু হেল্প ইউর সেলফ, ইউ নিড টু থিঙ্ক ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ অ্যান ইনভিজিলেটর। তো প্রথমত আমার কি করতে হবে? আমার কপিটা আমার সুন্দর করতে হবে, আমার হ্যান্ডরাইটিং আমার ক্রিস্প করতে হবে। আই হ্যাভ টু এনশিওর যে ইনভিজিলেটর যে আমার কপিটা দেখছে, হি অর শি উইল বি সামওয়াট visually impressed at the first instance when he or she will check my copy. That is point number 1. That is very basic, very academic, কিন্তু এটা কিন্তু মার্কস ক্যারি করতে হেল্প করে। পয়েন্ট নাম্বার 2, দেখো সবাই তো সব কোয়েশ্চেন পারবে না, তুমিও তো একটা হিউম্যান বিং। এরকম হবেই যে সেকেন্ড পেপারে জিকে এবং ম্যাথস কোয়ান্টস পলিটি পেপারে 10টা কোয়েশ্চেনের মধ্যে তুমি হয়তো 7টা কোয়েশ্চেন পারো, 3টা কোয়েশ্চেন খুব একটা পারো না। কিন্তু তুমি কি কোয়েশ্চেন ছেড়ে আসবে? নো, নেভার। Do not leave one single question in the exam. I repeat, do not leave one single question in the exam. কখনো কখনো কি হয়, এবং I am telling from the psychology of an aspirant, আমি টেনশনের মধ্যে গিয়ে পরীক্ষাটা দিচ্ছি, এরকম আমার একটা সিচুয়েশন সামনে আসতেই পারে, যে সিচুয়েশন এমন মনে হবে যে আমি কয়েকটা কোয়েশ্চেন পারি, কয়েকটা কোয়েশ্চেন পারি না, এবং যেগুলো পারি না সেটা নিয়ে আমি প্যানিক হয়ে যাই। এটা তোমার ইমিডিয়েটলি তুমি তো অবভিয়াসলি কোয়েশ্চেনটা পাওয়ার পর তুমি অবভিয়াসলি কোয়েশ্চেনটা ব্রাউজ করবে। আই উইল অলওয়েজ রেকমেন্ড ইউ শুড স্টার্ট উইথ দোজ সেট অফ কোয়েশ্চেন্স যেটা তুমি খুব ভালো পারো। এরকম ডেফিনেটলি 30-40% কোয়েশ্চেন থাকবে যেগুলি তোমার কমন পড়বে বা যে এরিয়াসগুলো তুমি পড়ে গেছো। অলওয়েজ স্টার্ট ফ্রম দোজ কোয়েশ্চেন্স যেগুলি তুমি পারো অ্যান্সার করতে। এটাতে দুটো জিনিস হয়। প্রথম 2-3টা কোয়েশ্চেনের যদি স্ট্যান্ডার্ড অফ অ্যান্সার খুব ভালো হয়, মধ্যের একটা কোয়েশ্চেনের যদি স্ট্যান্ডার্ড অফ অ্যান্সার একটু মিডিওকারও হয়, তুমি বোঝার চেষ্টা করো ফ্রম দ্য সাইকোলজি অফ দ্য ইনভিজিলেটর উইল স্টিল গিভ ইউ ডিসেন্ট 50-60% অফ মার্কস। ঠিক আছে, কারণ হি অর শি ইজ সিইং এ গুড সিকোয়েন্সিয়াল ফ্লো অফ কোয়েশ্চেন্স। কিন্তু তুমি যদি প্রথম 2টো কোয়েশ্চেন থেকেই খুবই মিডিওকার বা বিলো অ্যাভারেজ লেখা শুরু করে দাও, হোয়াট হ্যাপেন্স ইজ দ্যাট তোমার কিন্তু পুরোটা পেপারের ইমপ্রেশনই শুরুর থেকে খারাপ হয়ে গেল। দ্যাট ইজ পয়েন্ট নাম্বার 1। দ্বিতীয় কথা হলো যে অনেক সময় যে জিনিসটা হয়, এটা আমার সঙ্গে অনেকবার হয়েছে, যে আমি হয়তো শুরু করেছি এটা ভেবে যে আমি এই কোয়েশ্চেনটাই 8 নম্বরের এই কোয়েশ্চেনটা, এই স্কিমের তো ব্যাপারে আমার খুব একটা আইডিয়া নেই। হঠাৎ পুরো এক্সাম হলে হঠাৎ আমি যেহেতু আমি আমার স্ট্রং পয়েন্ট থেকে শুরু করেছি, আমার মাইন্ড কাজ করা শুরু করেছে সেভাবে, হঠাৎ মিডল অফ দ্য এক্সাম আমার মনে হলো যে আমি এটা লিখতে পারবো। দ্যাট ইজ পসিবল, দ্যাট হ্যাপেন্স উইথ মোস্ট অফ আস। অনেক সময় আমাদের মাসেল মেমোরিতে থাকে না, অনেক সময় আমাদের যেটাকে বলে ইন্টারনাল মেমোরিতে থাকে না, কিন্তু লিখতে লিখতে হঠাৎ আমার 1, 2, 3টে পয়েন্ট আমার মাথায় চলে আসে। ঠিক আছে, তো
সেকেন্ড পয়েন্টটা হলো সব কিছু লিখে আসতে হবে, কিছুই ছাড়া চলবে না। তুমি ভাবছো যে তুমি ছেড়ে দিলে হয়তো বা যেগুলি লেখছো সেটাকে হবে, সেটাতেই হয়ে যাবে। নো, এই যে তুমি ধরো 3টে কোয়েশ্চেন পারলে নাই, 3টে কোয়েশ্চেন যদি তুমি 0.5 মানে স্কোর করতে পারো, তাও 1.5 মার্কস হয়। 1.5 মার্কস ইন এ কম্পিটিটিভ এক্সাম ইজ ভেরি মাচ ডিফাইনিং। তো pledge yourself कि no matter what happens, you will not leave a single question. 3 নম্বর পয়েন্ট, অনেক সময় কি হয়, এরকম কিছু কোয়েশ্চেন আসবে যেগুলো তুমি দেখবে যে তুমি এটার উপর খুব একটা পয়েন্ট ওয়াইজ তুমি স্ট্রাকচার করতে পারছো না, এটা হয়, ইমপ্রম্পটু হয় ইন দ্য এক্সাম হল। ইন দ্যাট সিনারিও হোয়াট ইউ নিড টু ডু, দেখো ওয়ার্ড কাউন্ট যেটা 60 ওয়ার্ড, সেটা তো আমার মোটামুটি মেনেই চলতে হবে। 5-6 খানা এদিক ওদিক হলে ইট ডাজন্ট ম্যাটার, বাট ওভারঅল 60 to 70 ওয়ার্ডসের মধ্যে আমার লিখতে হবে। দ্যাট ইজ মাই পয়েন্ট অফ ভিউ। এবং দ্বিতীয় কথা হলো, যেখানে তুমি সাবস্টেন্সিয়ালি বুঝতে পারছো যে হয়তোবা তুমি সেভাবে স্ট্রাকচার করতে পারছো না, ইউ ক্যান অলওয়েজ গিভ স্কিমেটিক ডায়াগ্রামস। ঠিক আছে, স্কিমেটিক ডায়াগ্রামের ইউজ তুমি করতে পারো পেন্সিল দিয়ে বা ব্ল্যাক পেন দিয়ে বা ব্লু পেন দিয়ে, ইন হোয়াট এভার ওয়ে ইউ ক্যান, টু সাবস্টেন্সিয়েট ইউর অ্যান্সার সো দ্যাট ইট বিকামস ডিফারেন্ট ফ্রম আদার্স। সো দিজ আর স্মল ট্রিক্স। দেখো, অ্যান্সারটা ইউনিক হতে হবে। হাউ উইল ইউ ক্রিয়েট এ ডিফারেন্স? সবাই তো মোরলেস সেম জিনিসই লিখবে। তো ইফ ইউ আর নট থিঙ্কিং সামথিং আউট অফ দ্য বক্স, ইমপ্রম্পটু যদি তুমি না লেখো, তাহলে কিন্তু ওই এডিশনাল 3-4 মার্কস ইউ আর নট এবল টু ক্যারি ইন দ্য রিটেন পার্ট। এবং এই যে 3-4-5-6 মার্কস যেটা আমরা ইগনোর করে যাই, সেই 3-4-5-6 মার্কসে কিন্তু আমার ফাইনাল তোমার রেজাল্টে অ্যাজ ওয়েল এস মেরিট লিস্টে কিন্তু আমার ডিফারেন্সিয়েশন করে। তো আমি সব কিছু লিখবো, আমি আমার স্ট্রং এরিয়াস ফার্স্ট লিখবো। যে কোয়েশ্চেনগুলি আমার মনে হচ্ছে যে আমি সেটাকে সাজিয়ে লিখতে পারছি না, আমি যতটা পয়েন্ট পারি লিখবো। লেখার পর আমি ওটাকে স্কিমেটিক ডায়াগ্রাম দিয়ে ওটাকে সাইজ আপ করে দেবো। সো দ্যাট দিজ আর 3 পয়েন্টস। আরেকটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট, while you are writing for essay, report, letter or whatever is there in the exam, মনে রাখবে একটা জিনিস, ইংলিশের কেসে কিন্তু ওয়ার্ড লিমিটটা অ্যাডহেয়ার করাটা খুবই ইম্পর্টেন্ট। ইফ পসিবল, দ্যাট উড বি মাই রিকমেন্ডেশন, ব্র্যাকেটে ওয়ার্ড লিমিটটা মেনশন করে দিও। ঠিক আছে, আরও একটা ব্যাপার আছে, ইংলিশের যে পার্টগুলি তোমরা পাবে সেই পার্টগুলিকে একবার একটু দেখে নিও। অনেক সময় এরকম হচ্ছে যে বিটুইন অ্যান অ্যাসে অ্যান্ড এ লেটার, তুমি যদিও অ্যাসের উপর পরে আসছো, কিন্তু লেটারের যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টটা তুমি কোথাও পড়েছো এবং সেই কন্টেন্টটার উপর তোমার মনে হচ্ছে তুমি অনেক ভালো লিখতে পারবে। ইফ ইউ ক্যান, সেটা তোমার ফাইনাল ডিসিশন হবে ইন দ্য এক্সাম হল টু প্রিপেয়ার অ্যাকর্ডিংলি। আরেকটা ব্যাপার আমি বলি, যদি তোমার হ্যান্ডরাইটিংয়ে স্পিড থাকে, মানে you know that you will be able to write within the stipulated period of time ইংলিশে, আমি বলবো there is no harm যে লাস্ট পেজটাকে উপরে হেডিং দিয়ে রাফ পেজ লিখে রাখবে এবং সেই পেজের মধ্যে তুমি তোমার বুলেট পয়েন্টসগুলিকে লিখবে। অবভিয়াসলি লেখার পর রাফ পেজটাকে কেটে আসবে, মানে একটা দাগ দিয়ে কেটে আসবে, বাট এটাতে তোমার কোনো মার্কস যাবে না, বাট দ্য ইনভিজিলেটর উইল গেট অ্যান ইমপ্রেশন কে তুমি চেষ্টা করছো। এবং অনেক সময় কি হয়, এমন হতে পারে যে এসে অনেক টাফ এলো, কিন্তু আমি রাফ ওয়ার্কের মধ্যে কিওয়ার্ড অ্যাপ্রোচে যেটা আমি বলেছি, আমি এসের পয়েন্ট অফ ভিউ দিয়ে লিখলাম। ফর এক্সাম্পল, দ্য রোল অফ ওমেন ইন মডার্ন সোসাইটি। ঠিক আছে, তো আমি ওমেন মডার্ন সোসাইটি কিওয়ার্ড দিয়ে লিখলাম। ঠিক আছে, জেন্ডার নিউট্রালিটি, জেন্ডার প্যারিটি, why it is important, why education is important for women, how women are not only homemakers but they are also doing really well in overall management of this country. Our honorable president is a woman, she is doing a lot of good works. What are the important legal frameworks that support or safeguard women? ঠিক আছে, তো আমি যখন এইসব জিনিস লিখবো বা পয়েন্টগুলি আমি রাফ কপিতে করবো, আই গেট এ বেটার স্ট্রাকচার অফ রাইটিং ইট। আমি বলবো ব্লান্টলি কোনো কিছু শুরু করবে না, টেক ইউর টাইম, টেক এ ডিপ ব্রেথ, হোয়াট এভার ইউ রাইট দেয়ার শুড বি এ লজিক, ইট শুড হ্যাভ এ স্টার্ট, it should have a body, it should have a conclusion. And please, if you are starting an essay, try to give at least one quote at the beginning, one quote at the end. যদি না পারো নিচে, at least beginning এ একটা কোট ডেফিনেটলি যাতে তোমরা দিয়ে আসো। রিগার্ডিং দ্য পলিটি পার্টের মধ্যে যদি পলিটি 2 মার্কসের কোয়েশ্চেনগুলি আসে, যেটা গতবার কম্বাইন্ড 2-তে আসেনি, এবার আসতে পারে, ইউ নেভার নো দ্যাট। আই উড সে কে রাইট ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ,
ঠিক আছে, এক্সাম্পলস ইউ ক্যান গিভ, কারণ এই পলিটি 2 মার্কসের মধ্যে বোধহয় 60 ওয়ার্ডসের কোনো ওরা কন্ডিশন দেয় না, যেটা কম্বাইন্ড 1-এ আমি দেখেছি। সো দ্যাট ইউ ক্যান ডু। For quants and logical reasoning, it is important, then whatever steps you know, you have to answer in a stepwise manner. Just direct answer দিয়ে দিও না, 2 মার্ক থাকে, stepwise manner এ অ্যান্সারটা লিখে দিও। তো এটাই হলো আমার ওভারঅল ডিসকাশন অ্যাবাউট কম্বাইন্ড 3। আই উইশ ইউ অল দ্য বেস্ট ফর কম্বাইন্ড 3 মেইনস। আমি আশা করব যে এই ছোট ছোট জিনিসগুলো তোমরা মাথায় রাখবে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল অফ আস টু আন্ডারস্ট্যান্ড কে এই ছোট ছোট জিনিস, যেমন একটা কথা বলে না যে যতক্ষণ না মানে তুমি তোমার ম্যাক্সিমাম পটেনশিয়ালে গিয়ে মানে তুমি মানে এক্সামটা দিচ্ছ, ততক্ষণ অবধি তুমি বুঝতে পারবে না তুমি পাবে কি পাবে না। ঠিক আছে, মোস্ট অফ দ্য এক্সপিরিয়েন্স যারা পায় ওরা মানে পরীক্ষা দিয়ে বেরিয়ে ওদের একটা হাঞ্চ এসে পড়ে যে অ্যাটলিস্ট আমার এটা ক্লিয়ার হয়ে যাবে। সো গিভ ইট টু দ্য বেস্ট অফ ইউর পটেনশিয়াল, অ্যান্ড আই উইশ ইউ অ্যাগেইন অল দ্য বেস্ট ফর কম্বাইন্ড 3। আরও যদি কোনো কোয়ারি থাকে সেটা তোমরা দেখতে পারো। অ্যান্ড অলসো আইড লাইক টু টেল ইউ দিস কে অনেক কিছু কম্বাইন্ড 3-র উপর আমরা দিয়েছি, 2টো ফুল লেন্থ মক সাজেশনস, ইংলিশেরও টপিক্স কী কী এরিয়া থেকে আসতে পারে। উই হোপ দ্যাট দিজ আর রিলেভেন্ট এরিয়াস। এই যেগুলি আমরা সাজেশন বলি সেগুলি হোয়াট ইজ হ্যাপেনিং ইন টুডেজ জিও পলিটিক্যাল ক্লাইমেট। ঠিক আছে, এবং আমি টিপিএসসিতেও সেই জিনিসটাই দেখছি যে আজকালকার যে আমাদের ওভারঅল জিও পলিটিক্যাল ক্লাইমেট ইন ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড যেরকম চলছে সেগুলোর উপরই ওরা কোয়েশ্চেন দেয়। তো সেই জিনিসগুলি আমি আশা করি তোমরা দেখেছো, না দেখলে আমাদের কমিউনিটি ট্যাবে আছে, ইউটিউবে দেখতে পারো, স্ক্রোল করে আপ। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটার নাম ত্রিপুরা চ্যানেল, ইউ ক্যান সার্চ ইট ইন দ্য টেলিগ্রাম অ্যাপ অ্যান্ড ইউ ক্যান জয়েন অ্যান্ড চেক দ্যাট। তো সেটা আমি তোমাদেরকে বলছি, দ্যাট ওয়াজ অ্যাবাউট টিপিএসসি কম্বাইন্ড 3। নাও কামিং ব্যাক টু হাইকোর্ট এলডিসি। দেখো ব্যাপারটা কি, it is very tricky whatever they have given. The syllabus is not even defined, মানে ডেফিনেটিভ কোনো সিলেবাস নেই। ঠিক আছে, তোমাদের লাস্ট ভিডিওতে আমি সিলেবাসটা নিয়ে ডিসকাস করেছি। However, what I will say to you is that for GK and current affairs, try to go for the current affairs of last 6 months and try to go for the GK part from Lucent. That is point 1. And for the English part, এসপি বক্সি, আর তোমরা বাকি এক্সামের জন্য যে ইংলিশ পার্টগুলি পড়ে গেছো দ্যাট উড বি এনাফ। ফর দ্য ট্রান্সলেশন পার্ট আই ওয়াজ টকিং অ্যাবাউট ইংলিশ গ্রামার পোর্শন। ফর দ্য ট্রান্সলেশন পার্ট আমার যেটা অ্যাডভাইস থাকবে সেটা হলো, বাংলা তো তোমরা বোঝো, জাস্ট নর্মাল বাংলার যে তাৎপর্য তোমরা বোঝো ইংলিশে সেটা তোমরা লিখে দিয়ে আসবে। ঠিক আছে, ডোন্ট ট্রাই টু ইউজ ভেরি ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজ, ইট উইল ক্রিয়েট মোর ডুম। ঠিক আছে, জাস্ট হোয়াট এভার ইউ ফিল ইজ দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স সেটাকে একদম সিম্পল ভাষাতে তুমি ট্রান্সলেট করে লিখে দিয়ে আসবে। ঠিক আছে, অ্যান্ড উই আর অলসো ট্রাইং ট্রান্সলেশনের উপর। আমি 5টা ট্রান্সলেশন গ্যাদার করেছি, আরও 4-5টা গ্যাদার করে আমি পুরো গ্রুপের মধ্যে দিয়ে দেবো কালকে পরশু। ঠিক আছে, সো আমার ওভারঅল আইডিয়া হলো যে হাইকোর্টের যে এক্সামটা হয় দ্যাট ইজ মাচ ইজিয়ার দ্যান এ টিপিএসসি এক্সাম। তো তোমরা দাও, সব কিছু অ্যাটেম্প করো, ভালোভাবে দেওয়ার চেষ্টা করো। এবং যারা যারা টিপিএসসি এক্সাইজ বলো কম্বাইন্ডের জন্য পড়ছো, যারা যারা টিসিএসের জন্য পড়ছো, ফর দ্যাম হাইকোর্ট উড নট বি এ প্রবলেম। দ্যাট ইজ হোয়াট আই আন্ডারস্ট্যান্ড ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ। তো পড়তে থাকো, করতে থাকো এবং ভালোভাবে এক্সিকিউট করে দিয়ে আসবে। মনে রাখবে তোমরা সবাই, অ্যাট দ্য এন্ড যেটা আমি বলবো, সারা বছরের পড়াশোনা একদিকে, আর এক্সামের দিন গিয়ে সেটাকে ভালোভাবে এক্সিকিউট করাটা কিন্তু একটা সেপারেট আর্ট। ঠিক আছে, দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন, যেটাকে আমি একদম ব্লান্ট ওয়ার্ডে বলবো, এ ডাম স্টুডেন্ট অ্যান্ড এন এক্সপিরিয়েন্ট হু নোজ হোয়াট হি অর শি ইজ ডুইং। ঠিক আছে, তো তোমার সেই ক্লিকটা হতে হবে। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ আর দেয়ার টু ক্রিয়েট এ ডিফারেন্স। তুমি তোমার লেখার মধ্যে ডিফারেন্স না ক্রিয়েট করলে কিন্তু তুমি কিন্তু মার্কস পাবে না। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। If you like the content of Tripura Channel, definitely please share and subscribe. Thank you.